আমি একজন সন্তানের বাবা, রামেশার বাবা। এই বাংলাদেশে হাজার হাজার রামেশা আসিয়া আছে। আমি বাবা হিসেবে চাই না এই পুনরাবৃত্তি বাংলাদেশের আর 100 বছরের ভিতরেও ঘটুক। কারণ একজন বাবা মার বুক যে খালি হয়ে গেছে, এই ক্ষতি, এই কষ্ট, এই স্মৃতি কোনোদিন কেউ কোনো কিছুর বিনিময়ে পূরণ করবার নয়। তাহলে আমি সবার কাছে অনুরোধ করব, আমরা সমাজের কাছে অনুরোধ করব, আমরা যেন ভদ্রভাবে চলাফেরা করি, আমাদের সুশৃঙ্খলভাবে চলাফেরা করি, আমাদের আচরণ এমন কিছু যেন না হয়, শিশু হোক বা টিনেজ হোক, বৃদ্ধ হোক, তাদের উপরে যেন কোনো অত্যাচার বা পাশবিক নির্যাতন না হয়। এবং এই জন্য আমাদের রাষ্ট্র বা সমাজ যে ব্যবস্থা করা উচিত, তারা সেই ব্যবস্থা নিলে আমি আরও খুশি হব। আমি রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি এবং মাননীয় প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম সাহেব, উনি আমাকে সর্বাত্মকভাবে এই বিচারের সাহায্য, সহযোগিতা, বুদ্ধি, পরামর্শ দিয়ে আমাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন। পরিপ্রেক্ষিতে বাংলাদেশ প্রশাসনের, পুলিশ প্রশাসনের, পল্লবী থানার বিশেষ করে ইন্সপেক্টর ওহিদুজ্জামান, তারপরে ওসি, ইন্সপেকশন ওসি, তদন্ত ওসি আহাদুজ্জামান এবং ইকবাল সাহেব, ওনারা আমাদেরকে সর্বাত্মকভাবে আসামি ধরবার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। তা না হলে হয়তোবা আমি যতটুকু জানতে পেরেছি যে আসামি আর 2-4 মিনিট হলে মোবাইল ফেলে দিলে তাকে আর ধরাটা খুব কঠিন হয়ে যেত। হয়তোবা পারতেন, কিন্তু সময় লাগতো। দ্বিতীয়ত আমি বলবো, যে রায় দেওয়া হয়েছে সে রায় আপিল বিভাগেও বলবৎ থাকবে এবং দ্রুত থেকে দ্রুত সময়ের ভিতরে এই আসামিদেরকে যে দণ্ড দেওয়া হয়েছে সেই দণ্ড কার্যকর করা হবে।